সপ্তাহের প্রত্যেকটা দিনের মধ্যে শুক্রবারের দিনটা আমার সবচেয়ে প্রিয়। আজকের দিনটা একটু আলাদা। এই বাড়িটা, এই ছাদটা, এই খোলা আকাশ সবকিছু মিলিয়ে আজকের দিনটা শুধু একটা ভ্লগ না, বরং আমার কাছে এটা একটা অনুভূতি। সপ্তাহের শেষের দিকে এসে শুক্রবার মানে যেন মনের ভেতর এক ধরনের শান্তি নেমে আসে। আজকে সকালটা শুরু হলো ছাদে পা দিয়েই। গাছের পাতায় পাতায় রোদের ঝিলিক আর সবুজের ভেতর দাঁড়িয়ে মনে হচ্ছিল এই তো জীবন। শহরের কোলাহল থেকে দূরে এই ছোট্ট ছাদটায় মনে হয় একটু নিজের মতো করে বাঁচি, কারণ এই জায়গাটাতেই না আমার পুরো শৈশবকাল কেটেছে। এখন শুরু করি রান্নার আয়োজন। আজকের রান্না একটু স্পেশাল। মাটির চুলার পাশে বসে হাঁড়িতে ধীরে ধীরে মাংসটা মাখিয়ে নিচ্ছি। মশলা দিয়ে গরুর মাংস মাখানোর সময় যে গন্ধটা চারপাশে ছড়িয়ে পড়ে, সেটা শুধু নাকে না, মনের গভীরে গিয়ে লাগে। মাটির চুলায় রান্নার আলাদা একটা মজা আছে। ধোয়া, আগুনের তাপ আর সময় নিয়ে ধীরে ধীরে রান্না, সব মিলিয়ে এটা শুধু খাবার বানানো না, এটা একটা প্রক্রিয়া। হাঁড়ির ভেতর তাকালে দেখা যায় মাংস আর মশলার রঙে ধীরে ধীরে রাঙা হচ্ছে। মাঝে মাঝে খুন্তি নেড়ে দিচ্ছি, যেন কোনো তাড়া নেই। আজকে কোথাও যাওয়ার নেই, কারো জন্য দৌড়ানোর নেই, আছে শুধু নিজের জন্য আর নিজের মানুষদের জন্য একটু সময়। রান্না করতে করতে বড়ই গাছের দিকে তাকিয়ে দেখি ঝুম বড়ই ধরে আছে। আমাদের গাছের এই টক টক বড়ই খেতে বেশ মজা। গাছ থেকে বড়ই পেড়ে এখন খাওয়ার পালা। জনম জনম আমি পাশে থেকেছি, তোমাকেই আমি শুধু। আজকের ব্লগে আমি শুধু রান্না বা কাজ দেখাতে চাইনি, দেখাতে চেয়েছি একটা সাধারণ দিনের সৌন্দর্য। আজকে ছাদে রান্না করতে করতে মনে হচ্ছিল এই প্রকৃতির মতোই জীবনও রঙিন হোক। হাতে কাজ, মনে শান্তি, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। এখন ঢাকনা খুলতেই গরম ভাব মুখে এসে লাগলো। এই গন্ধটাই বলে দিচ্ছিল রান্না হতে আরো কিছুক্ষণ সময় বাকি। তোমাকেই আমি শুধু ভালোবেসেছি। আজকের দিনটা কোনো বড় গল্প নয়, আজকের দিনটা ছোট ছোট মুহূর্তের অনুভূতি। শুক্রবার, জুম্মার দিন বিধায় ছেলে আমার নামাজের জন্য রেডি। নামাজে যাওয়ার আগে মায়ের সাথে ছোট্ট এই আলিঙ্গন, এই তো জীবনের প্রকৃত সুখ। নামাজে যাওয়ার আগ মুহূর্তে ছেলেকে তার পছন্দের ঝোল রুটি খাইয়ে দিব। চোখে মেখেছি তোমাকেই আমি শুধু ভালোবেসেছি। বাতাসের কানে কানে বলে দিয়েছি। এই সময় মার ছেলের নীরব কিছু কথা হয়। শুক্রবার ছুটির দিন, নেই কোনো তাড়াহুড়ো, তাই আজকের দিনটা আমরা খুব আরামায়েশেই কাটিয়ে দিচ্ছি। শীত প্রায় শেষের দিকে, শীতের শেষের দিকে খেজুরের রস খেয়ে শীতকে বিদায় জানিয়ে দিচ্ছি। লা 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 গরুর মাংস কষানো রান্নাটা প্রায় শেষের দিকে। এই সময় ঢাকনাটা তুলে দেখি ঝোলটা প্রায় ঘন হয়ে এসেছে।
ভালোবেসেছি। আর আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় রান্নার রং এবং গন্ধ দেখলেই মনে হয় রান্নাটা খেতে কেমন হবে। নদী যেমন করে সাগরে হারায়। আজকে শুধু 2টা পদ রান্না হচ্ছে, তার মধ্যে একটা পদ রান্না শেষ। আলু দিয়ে গরুর মাংস কষা রান্না শেষে এখন পালা মজাদার খিচুড়ি রান্নার। আজকের দুপুরের আয়োজনে থাকছে হাতে মাখা মজাদার খিচুড়ি। খিচুড়ি রান্নার জন্য সব মশলা একসাথে দিয়ে হাত দিয়ে ঠিক এইভাবেই চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। লা 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 লা, বাতাসের কানে কানে। মশলার সাথে চালগুলো মাখানোর সময় নাকে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ অনুভূত হলো। মাখানো শেষে ঢেলে দিলাম 1 হাঁড়ি পানি। তোমাকেই আমি শুধু ভালোবেসেছি। এখন হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়ে আমি শুধু রান্নাটার দিকেই তাকিয়েছিলাম। কি সুন্দর রং! রান্নার এত সুন্দর রং দেখে মনে হচ্ছিল এমন রান্না যেটা শুধু পেট ভরানোর জন্যই না, মন ভরানোর জন্য যথেষ্ট। চলে এসেছি রান্নাবান্নার একেবারেই শেষ প্রহরে। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদের জন্য একটা কথাই বলতে চাই, ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় রেখো। খুব সাধারণ জিনিসের মধ্যেও কিন্তু অনেক সুখ লুকিয়ে থাকে। একটা রান্না, একটা ছাদ, একটা শান্ত দুপুর, এই ছোট সুখগুলোই আমাদের বাঁচিয়ে রাখে। এই ছিল আমার আজকের শুক্রবার। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে ভালোবাসা দিও, পাশে থেকো। আবার দেখা হবে এমনই কোনো সাধারণ দিনের গল্প নিয়ে। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।